গুড মর্নিং। খামখেয়ালি ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আমি ভালো আছি। আজকে আমি ভেবেছি আম পেড়ে নিয়ে আসবো, তাই আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই আংশি হাতে বেরিয়ে পড়েছি। আজকে ঝাড়ু হাতে নয়। আমাদের বাড়ি থেকে আম গাছের দূরত্ব দুটো বাড়ি পেরিয়ে, কিন্তু ব্যাপারটা কি বলো তো, আম গাছ চোখের সামনে না থাকলে কখন যে আম উধাও হয়ে যাবে টেরও পাওয়া যায় না। তাই আমার শাশুড়ি বলছে, বৌমা গিয়ে দেখো তো আমগুলোতে যদি আঁটি শক্ত হয়ে এসেছে তাহলে কম কম করে বাড়িতে নিয়ে এসেই পাকতে দাও, গাছ পাকার অপেক্ষায় থাকলে আর আম পাওয়া যাবে না। যেহেতু আজকে প্রথম দিন, তাই কম পরিমাণেই আমি আম নিয়ে এসেছি। ভাবলাম এগুলো আগে ব্যবস্থা করে দেখি, যদি খেতে ঠিকঠাক লাগে তখন না হয় আবার নিয়ে আসবো। প্রথমে ঝুড়িতে খড় বিছিয়ে আর প্রত্যেকটা আমকে পেপার দিয়ে মুড়ে নিয়েছি। প্রত্যেকটা আম মুড়ে নেওয়ার পর আমি তাতে আবার তার উপরে খড় বিছিয়ে নেব। আমি এই পদ্ধতিটা আমার বাবাকে করতে দেখেছি। জানি না খেতে কীরকম লাগবে, আর যদি খারাপ লাগে তাহলে আমার আমগুলো ফালতুই হয়ে যাবে। যাই হোক, আমার আবার অনেক কাজ রয়েছে। এখন যেহেতু রৌদ্র ওঠেনি, তাই ভাবলাম আনারস গাছগুলোতে এই সকাল সকাল আমি জল দেওয়াটাও সেরে নিই। আনারস গাছের কথা তো আমি আগেও বলেছি, 1 বছর আগে লাগানো হয়েছে, কিন্তু ছাগলের বাগালের দৌড়াতেতে আনারস গাছগুলোর করুণ অবস্থা। যাই হোক, আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি। কতটা কি করা যায় আমিও শেষ দেখেই ছাড়বো ভেবেছি। আর কুমড়োর লতাতে কুমড়ো জ্বালিয়ে এসেছে, কিন্তু এগুলো পচে যাচ্ছে একটু বড় হলেই। দেখছো তো একটা লতারই কীরকম দাপট, পুরো বাড়ি ঝাঁপিয়ে নিয়েছে। আজ সকাল সকাল আমি অনেক কাজ ফেলে রেখেছি, তাই আর দেরি না করে আমি কাজকর্ম শুরু করে দিয়েছি। পরে দেখা হচ্ছে, টাটা।